একটা বিষয় বেলায়েত ভাইয়ের কাছ থেকে আমরা সূত্র ধরি, যদি আমরা ধরি যে একটা আপনি বাংলাদেশ হাইকমিশনের কাজ অফিসার, অ্যান্ড ইন দ্যাট সেন্স বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে আপনি বাংলাদেশের প্রতিনিধি। তো সেই হিসেবে বলছি যে এখন যার বাংলাদেশের নাগরিকত্বের অধিকার আছে, দাবি আছে, আইনি অধিকার আছে, তাকে কেন বাংলাদেশে গিয়েই তার প্রসেসটা করতে হবে? কারণ তার তো সেই অধিকার থাকা উচিত। আপনি তার নাগরিকত্ব না থাকে সেটা ডিফারেন্ট, কিন্তু নাগরিকত্বের অধিকার যদি থাকে সেটা যে কোনো জায়গা থেকে তার এই অধিকার অ্যাক্সেস করা উচিত। কিন্তু তার বাংলাদেশে যেতে হচ্ছে না। সে বার্থ সার্টিফিকেটটা কিভাবে নেবে? বার্থ সার্টিফিকেটের জন্য কিন্তু তার এই মুহূর্তে বাংলাদেশে যেতে হচ্ছে না। আমি একটু আপনাকে প্রসেসটা ক্লিয়ার করি। আমাদের এখানে বাংলাদেশ হাই কমিশন থেকে, শুধু বাংলাদেশ হাই কমিশন না, বাংলাদেশের এমবাসি বা অন্যান্য হাই কমিশন থেকেও কনসুলার সার্ভিস দেওয়া হয় প্রবাসী বাংলাদেশিদের জন্য। তো এইখানে লন্ডনে আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট সহ আর অনেক ধরনের সেবা দিয়ে থাকি প্রবাসীদেরকে। তো যখন একজন এনআইডির জন্য অ্যাপ্লাই করবেন, আমাদের ওয়েবসাইটে যদি তিনি যান, আমাদের ওয়েবসাইটে এনআইডি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট প্রত্যেকটা জিনিস সম্পর্কে খুব চমৎকারভাবে কিভাবে করতে হবে লেখা আছে। কি কি ডকুমেন্টস লাগবে সেটাও লেখা আছে। কোন সার্ভিস ফ্রি এবং কোন সার্ভিসের জন্য কি পরিমাণ ফি দিতে হবে সেটাও লেখা আছে। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেন প্রত্যেকটা জিনিস সুন্দর করে লেখা আছে। সো এনআইডি বা পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট জন্য কাউকে সশরীরে বাংলাদেশে যেতে হবে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমার একটা ক্লোজ ফ্রেন্ডের কয়েকদিন আগে একটা বেবি হয়েছে। সে কিছুদিন আগে এখানে হয়েছে ইউকেতে। তো তার বার্থ সার্টিফিকেট এখান থেকে আমরা ইস্যু করেছি। এখানেই প্রসেসটা হচ্ছে, যে জিনিসটা হয় ভেরিফিকেশনের জন্য, এটা বাংলাদেশে ভেরিফিকেশন হয় এবং ভেরিফিকেশনটা বাংলাদেশ হয় এবং সেটার জন্য কিন্তু আপনাকে ইন পারসন যেতে হচ্ছে না। এখন একটা জিনিস হচ্ছে, যখন দুই একটা ঘটনা ঘটে অনেক সময় অনেকের দেরি হয়, এটা আমি অস্বীকার করছি না। সব জায়গায় প্রত্যেকটা সিস্টেমেই দেখা যায় কিছু না কিছু জায়গায় একটু এরর থাকে, কিন্তু আমাদের যে বর্তমান সময়ের যে অভিজ্ঞতা, আগের যে কোনো সময়ের থেকে এখনকার কনসুলার সার্ভিস ফার বেটার। কারণ আমি নিজেই দেখেছি যে আমার অনেক কাছের মানুষজন যখন আসে, এসে ফোন দেয়, আমি বললাম কোনো হেল্প লাগবে না, বলে না কাজ তো সব অটোমেটিক হয়ে যাচ্ছে, আসলাম জাস্ট উই ওয়ান্ট টু হ্যাভ আ কাপ অফ কফি উইথ ইউ। সো সেই জন্য আমি বলবো যে আপনারা আগে নিজের একটু দেখেন, ওয়েবসাইটে যে দেখেন কি কি লাগে। সো এবং যে কেউ বাংলাদেশের নাগরিক সেখানেই অ্যাপ্লাই করতে পারবে। এবং বাংলাদেশ হাই কমিশন লন্ডন সহ সম্ভবত অল্প কয়েকটা মিশনের এনআইডির জন্য অ্যাপ্লাই করা যায়, বাকি মিশনগুলোতে কিন্তু এটা করা যায় না। সো এই হচ্ছে ব্যাপারটা। থ্যাংক ইউ।